বাংলাদেশের সমুদ্রকন্যা নামে আখ্যায়িত করা জায়গায় আমি চলে আসছি, কুয়াকাটায়। ফাইনালি চলে আসলাম কুয়াকাটায়। ঢাকা থেকে জার্নি করলাম, জার্নিটা ছিল খুব লং প্রসেস, যেহেতু লঞ্চ দিয়ে আসতে হয়েছে। সুন্দর বিকেল, কুয়াকাটার ওয়েদারটা জাস্ট ফ্যান্টাস্টিক। আজকে আমরা কোনো দিকে যাচ্ছি না, কালকে বিচে যাব যেখান থেকে সূর্য উদয় হয়, এবং বিভিন্ন স্পট আছে খুবই ফেমাস, সেগুলোতে যাওয়ার চেষ্টা করব কালকে। আজকে সুন্দর বিকেলটি উপভোগ করব কুয়াকাটা 0 পয়েন্ট বিচ থেকে। আমরা কুয়াকাটা 0 পয়েন্টে গিয়ে বিচটা উপভোগ করি, কিন্তু একটু বাম সাইডে যাবেন, ওই সাইডে দেখবেন বিচটা খুব সুন্দর গোছানো, বিশেষ করে ডান পাশের তুলনায়। উপরে কিছু মার্কেট পাবেন, মার্কেটগুলা আপ টু দ্য মার্ক না, যেহেতু ট্যুরিস্ট স্পট সেক্ষেত্রে বুঝতেই পারছেন মার্কেটটা কেমন থাকবে। তবে সাজেশন থাকবে, যদি আপনার ভালো লাগে তাহলে নিয়ে আসবেন, বাট অন্যথায় অ্যাভয়েড করার জন্য রিকমেন্ডেশন থাকবে। এইখানে আমরা দুপুরে খেতে আসলাম, খাবারের মানটা দাম অনুযায়ী তেমন একটা ভালো না। হোটেলের নাম বরিশাল গেট। দেন রাত্রে বিচের পাশেই স্ট্রিট ফুড দেখতে পেলাম, খেলাম, প্রাইস অনুযায়ী ভালো। পিঠাটা ছিল 20 টাকা করে। দেন চোখ পড়ল মটকা চাই, তো ওখানে 40 টাকা করে নিয়েছে প্রতি কাপ, তো বলা যায় চাটা ভালো ছিল। রাত্রে চলে আসলাম হোটেল তাওয়ায়, এখানে অর্ডার দিলাম। খাবারটা মেক করতে 10-15 মিনিট টাইমের প্রয়োজন হয়, বাট ফ্যান্টাস্টিক, খাবারটা খুবই ভালো লেগেছে। দেন পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে চলে গেলাম বিচে। এখন জোয়ার টাইম চলতেছে, কুয়াকাটায় ঘুরতে আসলাম, এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো আজকের দিনটা খুবই ভালো লাগতেছে, এই দুপুর টাইমটা। পর্যটকও যথেষ্ট পরিমাণ আছে, দেখা যাচ্ছে এই খাতটাকে সরকার আরও ভালোভাবে উপস্থাপন করতে পারে সবার কাছে, কারণ বাংলাদেশে এত সুন্দর কিছু জায়গা আছে যেগুলো আসলে ওয়ার্ল্ডের কাছে খুব কমভাবেই প্রেজেন্ট করা হয়েছে, কেয়ার করা হয় না জায়গাটা। বিচের পাশেই হেলিকপ্টার রেস্টুরেন্ট, সন্ধ্যার পর থেকে এটা চালু হয়, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে দুপুরে বিচের পাশেই সিগাল রেস্টুরেন্টে চলে আসলাম। তো এখানের খাবার দাবার একদম চমৎকার লেগেছে, বিভিন্ন আইটেম ট্রাই করলাম। সবশেষে বলতে হয় হাইলি রিকমেন্ডেড থাকবে। দুপুরের খাবার কমপ্লিট করে আমরা একটি ভ্যান রিজার্ভ করে নিই, লেবুর বন অথবা লেবুর চর যে নামে চেনেন। 3 নদীর মোহনা থেকে দেখবো সূর্য ডোবা। তো এখানে আপনার প্রচুর দামাদামি করতে হবে ভাই, এক কথাই বলে রাখি, ভ্যানের প্রাইস যাবে আপনার আকাশ ছোঁয়া। এইটা নাকি ট্যুরিস্ট স্পটে যাওয়ার একটা রাস্তা, আপনি একটু খেয়াল করেন, এইখানে আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ এখান দিয়ে যেতে পারে, এত দোলাবালি। মানে আপনি যদি এই রাস্তায় একবার চড়েন তাহলে বুঝতে পারবেন কি ভয়াবহতা এই রাস্তা। কিন্তু পাশাপাশি আপনি যদি এই দিক দিয়ে স্পটে যান, দেখতে পাবেন বিচের কি মুগ্ধতা, কি সৌন্দর্য। যেতে যেতে যাতায়াতের জন্য ভিন্ন একটি বাহনের কথা বলি, আপনি চাইলে বাইক রিজার্ভ করতে পারেন 1 ঘন্টা 2 ঘন্টা, অথবা আপনি লেবুর চর 3 নদীর মোহনা ওখান থেকে সূর্যডোবা দেখে আসবেন, তো ওই ক্ষেত্রে আপনি বাইক রিজার্ভ করে যেতে পারেন। তো আলোচনা সাপেক্ষে প্রাইসটা পড়বে আর কি। তো আমরা ফাইনালি চলে আসলাম শুটকিপল্লিতে। কিছুক্ষণ আগে বলতে ভুলে গেছিলাম, আপনি যখন অটো রিজার্ভ করবেন তখন শুটকিপল্লির ইয়াটাও থাকবে, প্যাকেজটাও থাকবে। তো ফাইনালি আমরা শুটকিপল্লি চলে এসেছি। এখানে দেখলাম এখন পুরোপুরিভাবে সিজন অন হয় নাই, সিজন অন হলে পুরোটা দেখবেন শুটকি দেওয়া, এখন হালকা পাতলা আছে, তুলনামূলক খুব কম। তো এখানে যারা শুটকি উৎপন্ন করে, চলুন তাদের সাথে কথা বলে দেখি। কি মানে কিছুদিন পর কি পুরোটা শুটকি দেওয়া হবে নাকি এখনই পুরোটা দাও? ওইদিকে দেখলাম ফাঁকা আছে, এই সাইডও ফাঁকা, পুরোপুরি ভাবে দেওয়া হয় নাই।
নামাই ফেলছে না? আচ্ছা এগুলো কি মাছের শুটকি? সুরি মাছ। আচ্ছা আচ্ছা, কি কি শুটকি দেন, কি কি মাছে? কি কি মাছের শুটকি দেন আপনার এখানে? বাঁশপাতা আছে, পোটকা আছে, লট্টি আছে, ফেহা আছে, এইবার লাক্কা আছে, কোরাল আছে, ওই সোনা পাতা আছে, ভাঙি মাছ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরপর ওই তপুসি আছে। কোনটা লাগবে বাবা? মানে সবগুলো শুটকি এখানে দেন? দাম কেমন পড়ে এখান থেকে? আপনাদের কিভাবে সেল করেন? পাইকারি দর হইলে ছোট হইলে 700 আর বড় হইলে 800। আচ্ছা আচ্ছা, কেজি? লটকে কেজি। আর কোরাল মাছ না, হ্যাঁ হইলে 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি, 1000 টাকা কেজি। মানে সরাসরি এসে কি আপনাদের এখান থেকে কি কেউ কিনে নিতে পারবে মাছ? সব সময় তো নেই না, নিতে পারবে। তাজা মাছ সবাই খাইবে, তাজা মাছ সবাই কিনে, সবাই কিনে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে শুটকি উৎপন্ন করে এবং কিভাবে প্রসেস করে। ভিডিওটি লং হওয়ার কারণে আমি বাকি ভিডিওগুলো দিতে পারছি না। পরবর্তী পর্বে দেখতে পাবেন 3 নদীর মোহনা থেকে কিভাবে সূর্যাস্ত দেখা যায়, শুটকি পল্লীর পাশে ফিশ পাইয়ের দোকান এবং কিভাবে খাবেন সবকিছুই জানতে পারবেন পরবর্তী ভিডিওতে।